আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শবে বরাতের রাত নিয়ে অনেকেই বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি করে থাকেন। কেউ বলেন শবে বরাত মানেই হলো বেদাত, আবার আরেক দল সারা বছর নামাজ না পড়লেও এই শবে বরাত নিয়ে মাতামাতির শেষ নেই। আসলে এই রাতে করণীয় কি, কোনগুলো করা যাবে আর কোনগুলো যাবে না, এর সবই জানিয়ে দেব এই ভিডিওতে। সেই সাথে জানিয়ে দেব এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করলেও দুই শ্রেণীর লোককে ক্ষমা করবেন না। কারা তারা সেটাও জানানো হবে ইনশাআল্লাহ। তাই আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। শবে বরাত শব্দ দুটি হাদিসে নেই। হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নিফসি মিন শাবান তথা 15ই শাবানের রাত বলা হয়। শবে বরাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত, বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। আল্লাহ যাদের ক্ষমা করেন না। এই রাতের ফজিলত সম্পর্কে কোরআন মাজিদে সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরীফে নির্ভরযোগ্য সনদ বা বর্ণনা সূত্রে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। বিখ্যাত সাহাবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান, হাদিস 5665। হাদিস বিশারদদের ভাষ্যমতে হাদিসটির মান সহি তথা বিশুদ্ধ। এজন্যই ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাহ তার প্রসিদ্ধ হাদিসে রচিত কিতাবুস সহি এ হাদিসটি উল্লেখ করেছেন। এ রাতের ভিত্তিহীন কাজ পরিহার করা। বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয়, এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ পদ্ধতিতে কোনো ইবাদত করেননি এবং সাহাবায়ে কেরামকেও তা করার নির্দেশ দেননি। সুতরাং আমাদের সমাজে প্রচলিত শবে বরাতের বিশেষ পদ্ধতির যে নামাজের কথা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। এগুলো বিশ্বাস করা এবং এগুলোর পর আমল করা কোনোভাবেই জায়েজ নেই। বরং ফজিলতপূর্ণ এই রাতের আমলের ব্যাপারে হাদিসের যেসব নির্দেশনা ইঙ্গিত পাওয়া যায় তা সবই ব্যক্তিগত নফল ইবাদত। তাই আমাদের উচিত মন করা ইবাদত আমল পরিহার করে যথাসম্ভব রাত্রি জাগরণের মাধ্যমে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা ইস্তেগফার ও জিকির আজগারে মশগুল থাকা। এই রাতে নফল নামাজ পড়া। বেশি বেশি নফল নামাজ ও দীর্ঘ ইবাদত প্রসঙ্গে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি জবাবে বললাম, না হে আল্লাহর রাসূল, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায়। শুআবুল ঈমান, হাদিস 3554। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নফল নামাজের দীর্ঘ কিরাত পড়া এবং লম্বা সিজদা করা এ রাতের বিশেষ একটি আমল। এ রাতে তওবা ইস্তেগফার। এই রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। কারণ বরকতময় এই রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের গুনাহ মাফ করেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন অর্ধ শাবানের রাত আগমন করে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবস্থান করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অন্যদের ক্ষমা করে দেন। মুসনাদে বাজ্জার, হাদিস 80। তাই সংকটময় পরিস্থিতিতে এই রাতে আমাদের আল্লাহর দিকে মনোযোগী হওয়া, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। কোরআন তেলাওয়াত। নফল নামাজ, দোয়া ও ইস্তেগফারের পাশাপাশি এই রাতে আমরা কোরআন তেলাওয়াতের আমলটি গুরুত্বের সঙ্গে করতে পারি। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ তাআলার পরিবারবর্গ আছে। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? জবাবে তিনি বলেন, যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে তারা হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাআলার পরিবারবর্গ। ইবনে মাজাহ, হাদিস 215। তাই আসুন বিশুদ্ধ আমলের মাধ্যমে এ রাতের ফজিলত, বরকত ও মাগফিরাত অর্জনে সচেষ্ট হই আর সব ধরনের বিদআত বর্জন করি। আল্লাহ তাআলা আমাদের এ রাতে সব ধরনের কল্যাণ দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এ রাতে কোনো প্রকার বেদাত আমরা করব না ইনশাআল্লাহ।
আপনিও যদি বেদাত না করার নিয়ত করে থাকেন তাহলে আপনিও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।